বৃষ্টি ভেজা দার্জিলিংয়ের গল্প তো আমরা শুরু করে দিয়েছিলাম তোমাদের সাথে অনেক দিন ধরেই। দেখিয়ে দিয়েছি নানা রকমের ছোট বড় সুন্দর অসুন্দর নানা রকমের হোটেল, কিন্তু নিজেরা কোথায় ছিলাম? নিজেরা ছিলাম হোটেল ভ্যালেন্টিনোতে। সেই ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। এটাও কিন্তু ছিল ম্যালের থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথে, যেটা কিন্তু আমাদের অসাধারণ লেগেছে। হোটেলের রুমটাও ছিল বেশ ভালো, স্টাফদের ব্যবহার ফাটাফাটি, খাওয়ার দাওয়ারটা ছিল একদম ফাটাফাটি, মুখে লেগে থাকার মতো। আমার শ্বশুরমশাই খাবার খেয়ে তো হয়ে গেলেন ফিট, বললেন খাবার পুরো হিট। গ্লিনারিসের চাইনিজ খাবারও নাকি এর কাছে নুন ছাড়া ফেনা ভাতের মতো লেগেছে আমার শ্বশুরমশাইয়ের। যাই হোক, সেই সম্পূর্ণ ইনফো নিয়ে চলে এসেছি তোমাদের জন্য। এটা কোনো পেড প্রমোশন নাই, তাই সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। বেশি কথা না বলে শুরু করে দিই আজকের ব্লগ। এক্সপ্লোর দ্য লাইফ ইটিএল এর নতুন একটি পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমরা তো চলে এসেছিলাম দার্জিলিংয়ে। সেই ভ্লগ চলে আসছে পরপর তোমাদের কাছে। খোঁজ দিয়ে দিয়েছি দারুণ দারুণ সব হোটেলের, কিন্তু নিজেরা কোথায় থেকেছিলাম আজকে চলে এসেছি সেই খবর দিতেই। আর দেখো, বৃষ্টি ভেজা রাস্তায় প্রথম দিনেই দর্শন করে নিয়েছিলাম আমাদের টয় ট্রেন বাবাজির সাথে। আর কথা বলতে বলতেই চলে এলাম আমাদের হোটেলে, হোটেল ভ্যালেন্টিনোতে। আর এখানে দেখো কি দারুণ করে রিসেপশনটা সাজানো হয়েছে। আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর ম্যালের থেকে মাত্র 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 5 মিনিটের হাঁটা পথ। এইটা কিন্তু আরও ছিল দারুণ। একটা ঢাল পথ ধরে নেমে গেলেই পৌঁছে যেতাম আমরা ম্যালে। আর রুমটাও কিন্তু ছিল সত্যি অসাধারণ, একদম নিট অ্যান্ড ক্লিন। কিন্তু ভিউ রুম ছিল না। আর যেটা সব থেকে প্রয়োজনীয়, ঘরের মধ্যে ছিল দারুণ একটি আয়না, যেটা তো আমার অত্যন্ত কাজে লেগেছে। আর মেয়েদের প্রত্যেকের জন্যই সেটা ভীষণ প্রয়োজনীয়। মুখ চোখের অবস্থা দেখে বুঝতেই পারছো, জাস্ট লং জার্নি করে এসেছি হোটেল ভ্যালেন্টিনোতে। এইবার একটু ফ্রেশ হয়ে নিতে হবে। আর তার জন্য দেখা দরকার ওয়াশরুমটাও কিন্তু একদম চকাচক। আর রয়েছে গিজারও, যেইটা কিনা দার্জিলিংয়ে ভীষণভাবে প্রয়োজন। চলো রুমটা আরেকবার ভালো করে তোমাদের দেখিয়ে দিই। আর এই সুন্দর রুমের সাথে ছিল একটা কভারডো। এখানে কিন্তু এক্সট্রা একটা কম্বলও রয়েছে। আর কভারটা ছিল নিট অ্যান্ড ক্লিন, তোমরা কিন্তু এখানে জিনিসপত্র রাখতে পারো। আমার কিন্তু হোটেল ভ্যালেন্টিনোতে এসে বেশ ভালো লেগেছে। দুপুরের লাঞ্চ আমরা করেছিলাম বাইরে, তাই সন্ধে 8টার সময় চলে এলাম ভ্যালেন্টিনোতেই ডিনার সারতে। বাইরে সন্ধ্যা নামতে না নামতেই হালকা হালকা শীত পড়তে শুরু করেছে। আর সেই সঙ্গে গরম গরম ভাত উইথ আন্ডা কারি ছিল দারুণ। আর এখানকার রান্নাটাও ছিল বেশ সুন্দর, আমাদের কিন্তু দারুণ লেগেছে। বয়স্ক মানুষ সাথে থাকলে এরকম হালকা ফুলকা খাবার কিন্তু অবশ্যই দরকার পড়ে ঘুরতে এসে, আর আমরা পেয়ে গেছিলাম সেটাই। সকালবেলা চলে এসেছি ভ্যালেন্টিনোর ছাদে। দেখতেই পাচ্ছ কি অপরূপ সৌন্দর্য। না, কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, কারণ বৃষ্টির সিজনে কাঞ্চনজঙ্ঘা মানে কাঞ্চনদাকে দেখা প্রায় অসম্ভবই থাকে, কিন্তু আশেপাশের প্রাকৃতিক সৌন্দর্য ছিল অসাধারণ। আচ্ছা, এইটা কিন্তু কোনো হোমস্টে নয়, তাই রুম ভাড়ার সাথে খাবারের টাকা কিন্তু অ্যাড করা ছিল না। আমাদের রুমের ভাড়া অফ সিজনের জন্য পড়েছিল 1,500। তোমাদের জন্য কিন্তু সেখানকার ফোন নাম্বার দেওয়া রইল, তোমরা অবশ্যই ফোন করে যাবে, কারণ সিজনে কিন্তু টাকাটা মানে ভাড়াটা একটু আপ ডাউন হতেই থাকে। দূরে দেখা যাচ্ছে ক্যাভেন্টার্স। আর খাওয়া দাওয়াটা বেশ ভালো ছিল, আগেই বলেছি, কিন্তু খাওয়ার কস্ট ছিল মিনিমাম। আমরা কিন্তু টিফিনটা এখানেই করে নিয়েছি, তারপরে বেরিয়ে পড়েছিলাম সাইট সিন করতে। তোমাদের তো বলেই দিয়েছিলাম এইবারে আমরা একদিনের ঝটিকা সফরে এসে পড়েছিলাম দার্জিলিংয়ে। তাই এবার সাইট সিন করতে করতে
ফিরে যাব নিজেদের বাড়ির দিকে, মানে গন্তব্যের উদ্দেশ্যে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আর বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়। আমরা গেছি, থেকেছি, ভালো লেগেছে, সেটাই শেয়ার করেছি তোমাদের সঙ্গে। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল এক্সপ্লোর দ্য লাইফ ইটিএলকে। সঙ্গে থাকো, পাশে থাকো, এক্সপ্লোর করতে থাকো। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।